ম্যারেজ সলিউশন আছে, তো আমি আমার জন্য পাত্র খুঁজবো। মানে কেমন পাত্র, এত ক্রাইটেরিয়া না, ভালো মানুষ। আচ্ছা আপু, বিয়ে বাড়িতে সবসময় গেলে আমরা দেখি হাজবেন্ড ওয়াইফ কিন্তু থাকে। এই বিয়ে বাড়িতে আসলে কি কোনো হাজবেন্ড ওয়াইফ নাই? এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, যাতে মানে বিয়ে বাড়ি তো আসলে এমন একটা ইনিশিয়েটিভ যাতে করে যারা সামনে বিয়ে করতে চান এখানে আপনার একদম পুরো ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে আপনার বিয়ের যে কস্টিউম, জুয়েলারি এবং ম্যাট্রিমোনিয়াল যে সাইটগুলো আছে আমরা জানি এগুলারও স্টল আছে। সো আমার মনে হয় যে যারা বিয়ে করতে চান তাদের জন্য এখানে আসা উচিত, তারা এখানে আসতে পারেন। অ্যাট দ্য সেম টাইম যারা প্ল্যান করছেন সামনে বিয়ে করবেন, শপিং করবেন, তারাও কিন্তু আসতে পারেন। এই ধরনের ওয়েডিং কার্নিভাল গুলা খুব হেল্পফুল। বিয়ে বাড়িতে যখন আসলেন, আপনার লাইফে কখনো বিয়ে বাড়িতে গিয়ে কোনো প্রপোজাল পেয়েছেন এমন কোনো ঘটনা আছে কি? আমি অনেকদিন বিয়ে বাড়িতে যাই না, মানে আমার লাস্ট কবে আমার ঠিক মনে নাই, অনেক আগে আমি, তাও 2-3 বছর আগে হবে লাস্ট বিয়ে বাড়িতে গিয়েছিলাম। প্রপোজাল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রপোজাল তো পাই, বিয়ে বাড়িতে যাওয়া লাগে না, এমনিও পাই। আপনি আনুমানিক কেমন প্রপোজাল আর কখনো হ্যারাসমেন্টের শিকার হয়েছেন? হ্যারাসমেন্ট না, ওভাবে হ্যারাসমেন্ট। বর্তমানে একটা ট্রেন্ড চলছে ফেসবুকে যে সাইবার হ্যারাসমেন্ট হচ্ছে সাইবার বুলিং এর। সাইবার বুলিংটা বলতে পারেন, কারণ সেটা আহ, মানে ফরচুনেটলি আমি অত বেশি বুলিং এর শিকার হই না, যতটা মানে আমি ভাবি যে হ্যাঁ এখনকার দিনে তো আসলে প্রচুর পরিমাণে সাইবার বুলিং এর মেয়েরা শিকার হচ্ছে। বাট আমি বলবো আমার ক্ষেত্রে একটু কমই আছে, মানে এত বেশি আমাকে কেউ বুলিং করে তা না। আমরা দেখছি যে অনেকের 1012 ডেইলি সাইবার বুলিং হ্যাঁ, সংখ্যায় যে আপনার কত? আমি প্রথম কথা সাইবার বুলিং যেটা, এটা মানে আমার মাঝে মাঝে মনে হয় বলি এবং ভিডিও বানাই এসে বলি, তো এটা খুব ভালো একটা প্রতিবাদের সংখ্যা যে সবাই দেখাচ্ছেন যে কতবার পার ডে একটা মেয়েকে বুলিং করা হয়। আমি আসলে ওভাবে কাউন্ট করিনি, বাট এটা একটা ভালো কথা যে আসলে ওইভাবে চেক করে দেখা উচিত, কারণ আমি না এখন কমেন্ট দেখা এগুলো বন্ধই করে দিয়েছি, বা রিপ্লাই অনেকে কমেন্ট করছেন, খারাপ কমেন্ট করছেন নাকি ইনবক্সে লিখছেন, এটা আমি আসলে নোটিসই করি না, কারণ বুলিংটা এমন হয় যখন আপনি দেখবেন আপনার মন খারাপ হয়ে যাবে। তো আমি এই জন্য অ্যাভয়েড করি, যে আমি দেখতেই চাই না। আচ্ছা আপু, আরেকটা বিষয়, এই যে সাইবার বুলিং এর কথাটা যেহেতু আসলোই, সাইবার বুলিং এ আমরা দেখলাম সম্প্রতি যাবত 1004 বার তাকে সাইবার বুলিং করা হয়েছে। না, এটা মনে হাইয়েস্ট ছিল। তার এটা নিয়ে অনেকে এরকম মন্তব্য করেছে, কিছু কিছু বিকৃত মস্তিষ্কের ছেলেরা, যে এটা তার সাইবার বুলিং না, এটা হলো তার বডি কাউন্ট। তো ওই টাইপের বিকৃত মস্তিষ্কের ছেলেদের জন্য আপনি কি বলবেন? আসলে এটা তো আসলে প্রত্যেকটা মানুষের পারিবারিক শিক্ষা এবং নিজের যে নীতি বা নৈতিকতা ডেভেলপ, এটা আসলে ছোটবেলা থেকেই হয়। হ্যাঁ, একটা মানুষ কোন পরিবেশে বেড়ে ওঠে তার